নিহত স্বজনদের আহাজারিতে বিষাদের কালো মেঘে ঢেকে গেছে বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণ। একে একে লাশ এসে জমা হয়েছে হাসপাতালের লাশঘরে। শনিবার দুপুরে কোনেবাড়ি আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন থেকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছেলেবাড়িতে বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে মাইক্রোবাস ও অটোরিকশা যোগে যাচ্ছিলেন কনেপক্ষের লোকজন। এ সময় হলদিয়া ব্রিজ ভেঙে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পড়ে যায় সুবন্ধী খালে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। এ সময় মাইক্রোবাসের মধ্যে থাকা 2 শিশু সহ 9 নারীর মৃতদেহ উদ্ধার করেন তারা। অটোরিকশার সব যাত্রী অক্ষত রয়েছে। আমরা গেছি যাইয়া ওই নদীতে নামিয়া ওই লোকজনগুলো উঠেছি, 2 জন উঠেছি জীবিত আর 9 জন উঠেছি মৃত। দুজনে ডুবাচ্ছে অলরেডি বরিশালের ডুবুরি চলে আসছে। আমরা তাদেরকেও নামাবো, তো যতক্ষণ পর্যন্ত নিহত কনেপক্ষের 9 জনের মধ্যে 7 জনের বাড়ি মাদারীপুর জেলার শিবচর এলাকায়। 2 দিন আগে বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে বরগুনার আমতলীতে এসেছিলেন, কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল তাজা প্রাণ। সিমেন্টে 300 একটা টমটম যেতেছিল, ওইটা ক্রুসিংয়ে যখন যেতেছিল, ওইটা ক্রুসিং করতেছে আর ওই মাইক্রোটা হঠাৎ করে আপনার করছে, ব্রেক করছে। ব্রেক করার পরেই ব্রেকের সাথে সাথেই ওটা অ্যাক্সিডেন্ট করছে। এমনিতে ঝুঁকিপূর্ণ, তারপরও বড় গাড়ি ওঠাতে মনে করেন যে ভাঙে পড়ছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনা 1 আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করার পাশাপাশি ব্রিজ নির্মাণে কোনো অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সংসদ সদস্য। আমরা তদন্ত করব, দেখব যে এখানে নির্মাণ কাজে কোনো ত্রুটি আছে কিনা, ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো ব্যর্থতা ছিল কিনা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা বাতিল ঘোষণা করেছে কিনা, বা যে ড্রাইভার এখানে চালিয়েছে তার কোনো ব্যর্থতা ছিল কিনা, এগুলো তদন্ত করে দেখা হবে এবং দৃষ্টান্তমূলক বিচার হবে। দুর্ঘটনার কেন ঘটলো এবং এই ব্রিজটা যে ঝুঁকিপূর্ণ ছিল, এটা আমরা একটা তদন্ত কমিটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তদন্ত কমিটি ইমিডিয়েট আমরা করব, যাতে তারা দ্রুততম সময়ের মধ্যে তারা তদন্ত করে রিপোর্ট দিবে। 2008-2009 অর্থ বছরে এলজিইডির অর্থায়নে ব্রিজটি নির্মাণ করে ঠিকাদার শহীদুল ইসলাম। আফরিন পপি, মোহনা সংবাদ।